সবার আগে বাংলাদেশ, হৃদয়ে বাংলাদেশ, সংস্কৃতি আমার পরিচয়, বাংলাদেশই আমার গর্ব। এভাবেই আমরা কিন্তু রাজনীতি করেছি এবং বাংলাদেশের মানুষ, ঢাকা মানুষ আমাদেরকে সাদরে বরণ করেছে। বুড়িগঙ্গা আজকে আমি আসার সময় দেখলাম অনেকটা দূষণ মুক্ত। এখানে কিন্তু আমরা অনেকগুলি ইনিশিয়েটিভ নিয়েছি, অনেক অংশে মুক্ত। সিটি কর্পোরেশন এখানে আছেন, ওয়াসা আছেন, শিল্প কারখানা আছেন, বিআইডব্লিউটিএ আছেন, তারপর পর্যটন কর্পোরেশন আছেন। আমরা সবাই মিলে কাজ করছি। বুড়িগঙ্গা তার হারানো ঐতিহ্য ফিরে পাবে। এই নৌকা বাইচে প্রমাণ করে যে না, আমরা বুড়িগঙ্গাকে কতটা ধারণ করছি। বৃত্তাকার নৌপথের কাজ চলছে, প্রশাসক এখানে আছেন। আমরা বারংবার বসেছি, কর্ম পরিকল্পনা নিয়েছি। ঢাকাকে নতুন করে ঢেলে সাজানোর, বাসযোগ্য করা, পরিবেশ বান্ধব করা, সাংস্কৃতিক এবং ঐতিহ্যের আবয়বে গড়ে তোলা এবং চারপাশে যে নদী আছে, তুরাগ, বুড়িগঙ্গা, বালু সহ, ধলেশ্বরী সহ যে নদীগুলি আছে, দূষণ মুক্ত রেখে নৌপথকে অবাধে চলাচলের সুযোগ করে দেওয়া, বৃত্তাকার নৌপথ। এবং নদী শাসনও করা হবে কিছুটা, নদীর পাড়গুলিতে যাতে মানুষ অবাধে চলতে পারে। বিকেল বেলা বা যখন বলবো যে অবসর সময়ে নৌকার পাশটা হবে তার উপভোগ্যের একটা উপাদান, সেভাবে আমরা গড়ে তুলতে চাইছি। আমি আসার সময় দেখলাম বেশ কিছু জায়গা আমার মনে হয় দখল হয়ে আছে। ইট, বালি, পাথর এমন ভাবে রেখে বিক্রি করছে যা এই এলাকার বা নদীর পাড়ের সৌন্দর্যকে নষ্ট করছে। প্রশাসক মহোদয় এখানে আছেন, তার কাছে আমি, যেহেতু সিটি কর্পোরেশনের জায়গা, সিটি কর্পোরেশন এলাকা, তিনি অগ্রণী ভূমিকা নেবেন এবং আমরা পাশে আছি। কোন দুর্বৃত্তায়ন, নদী দখল, নদীর সৌন্দর্য নষ্ট, কোন শিল্প গোষ্ঠী বলেন, এলাকার আধিপত্য বলেন, কর্তৃত্ববাদী গোষ্ঠী বলেন, সৌন্দর্য নষ্ট করতে দেওয়া যাবে না, দেওয়া হবে না। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বুড়িগঙ্গা দূষণ মুক্ত করতেই হবে এবং ঢাকার চারপাশে নৌ চলাচল উন্মুক্ত থাকতেই হবে। এটা জনগণের দাবি। জনগণ নৌ যাতায়াত নিরাপদ করতে চাই, মনোরম করতে চাই। সেটার শপথ আজকে আমরা এখান থেকে নিতে চাই। অলরেডি কার্যক্রম চলছে, পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে। এই নৌকা বাইচের শুভ উদ্বোধনের জন্য সবাই অপেক্ষা করছেন। খুব গুরুগম্ভীর কথা বলে আর ধরেন অন্য কথা বলে আপনাদের ধৈর্যের বাঁধ ভাঙতে চাই না। চলেন, আমিও উপভোগ করবো আপনাদের সাথে। আমারও ছোটবেলায় নৌকা চালানোর বাইক অংশ নেওয়ার একটা গ্রামের ছেলে আমি আছে খুব, যিনি নৌকা বাইবেন, যিনি নৌকাটা, যে নৌকার মাঝি, এবং অনেকগুলি মাঝি তো বেশ কিছু 100 থাকবে এক এক নৌকায়। এরা কিন্তু সবাই জীবন দিয়ে চেষ্টা করবেন, সর্বোত্তম শক্তি দিয়ে চেষ্টা করবেন তার নৌকাটাকে আগে নেওয়া। এই প্রতিযোগিতা সবাই থাকবেন, উপভোগ করবেন। এটা একটা প্রতিযোগিতা, এটা একটি শক্তি, কৌশল এবং দীর্ঘক্ষণ মনোযোগ দিয়ে এগিয়ে যাওয়ার একটা কৌশল বা চেষ্টা, যার ফলে এখানে শারীরিক কসরত থাকবে, আনন্দ থাকবে, জয় পরাজয় থাকবে। সব মানে মেনে নিয়ে আমরা এগিয়ে যাব, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং আজকের এই অনুষ্ঠানের আনুষ্ঠানিকভাবে প্রশাসক এবং এই অঞ্চলের মেম্বার অব পার্লামেন্টকে সাথে নিয়ে শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।